চয়াকার ল চাল 1 কেজি লয় হসুলু আলু। ভোদার বাল তুই পিকনিক না করে আগে অশিকায় তো একবারে চাল উচ্চারণ করতে গিয়ে দাঁত মাত ভেঙে পুরো টুকরো মেরে একাকার করে ফেলছে। চোদনা আমার চোদনা আছে বুঝলি তো, সেই 72 বছর আগে স্কুল ছেড়ে দিয়েছি, তাও তো আমরা পড়তে পারছি নাকি? হ্যাঁ গুরু ওইসব লিস্ট মিস ছাড় তো, তুমি মুখেই বলো পিকনিকের কি কি মেনু করেছো। দেখ পিকনিকের পরিষ্কার হিসাব ভাত মাংস আর মাল থাকছে, কিন্তু বাজেট অনেক বেড়ে যাচ্ছে। এখন তোরা যদি দিতে পারিস তাহলেই হবে। আরে পাগল তো, তুই তো টাকা নিয়ে চাপ নিতিস কেন? কত দিতে হবে ওরা সেটা বল না। কত আর দিবি, ওই তো গাড়ি ভাড়া মাল মাংস সব মিলিয়ে 200 টাকা করে দিলেই হবে। হ্যাঁ কি বলছিস, 200 টাকা? গুরু 200 টাকা তো আমি দিতে পারবো না। আমি ভেবেছিলাম হয়তো 100 টাকা করে দেওয়া লাগবে, কিন্তু 200 টাকা কি করে দেবো? এই হ্যাঁ রে বলতো, 200 টাকা করে আমিও দিতে পারবো না। বাবার কাছে কি 200 টাকা চাইলে সেটা ভেঙে খাল খাল করে দেবে? চোদনা গুলো খাওয়ার সময় তো মাল মাংস সব ফেটা ভরে গিলবি, আর 100 টাকা দিয়ে কি বাল হবে? তোরা যদি লেওরা 100 টাকা করে দিস তাহলে গাড়ি ভাড়া হলে মাংস হবে না, আর মাংস হলে গাড়ি ভাড়া হবে না। পল্টুদা মাংস আর পিকনিকে যাওয়ার জন্য গাড়ি দুটোই তো দরকার, এই দুটো ছাড়া তো মজাই হবে না। বাড়া আমি যদি মাংসের ব্যবস্থা করে দিই তাহলে 100 টাকা করে দিলে হবে তো? এই চোদনা তুই 100 টাকা বেশি দিতে পারছিস না, আবার মাংস কোথা থেকে দিবি? বাড়া জানিস আমি কয়দিন আগে দেখেছিলাম ফটকের আমাদের বাড়িতে দেশি মুরগি পোষে। রাত্রেবেলা গিয়ে দিবি ওই মুরগি দুটো পুঙ্গা মেরে দিই, তাহলে কেমন হবে? এই নানা ফুটো, এমনিতেই ফটকের সাথে ঝামেলা চলছে, তার উপরে ওদের বাড়ি থেকে মুরগি চুরি গেলে কিন্তু ঝামেলা আরো বাড়বে। আরে তুই এত চাপ নিচ্ছিস কেন? ওইসব নিয়ে তো ভাবতে হবে না, আমি আর কালু সব দেখে নেবো। এই যা করবি কর, কিন্তু এই নিয়ে যেন কোনো ঝামেলা না হয় বলে দিলাম। আরে হ্যাঁ হ্যাঁ এইসব নিয়ে তুই চাপ নিস না, আমার সাথে কালু আছে তো, আর বাকিটা আমি দেখে নেবো। এ ফাটা, এ ফাটা, কি হয়েছে ডাকতো কেন? এই তো দাদু কোথায় রে? এই দাদু, দাদু তো ওই ঘরে ছাতার উপর পা তুলে ঘুমাচ্ছে। এই জানিস এই কালকে আমরা সবাই পিকনিক করছি, তা তুই কি আমাদের সাথে পিকনিক খাবি? হ্যাঁ হ্যাঁ খাবো তো। তোমরা পিকনিকে মাংস দেবে তো? মাংস? আরে বলা হ্যাঁ হ্যাঁ, শুধু কি মাংস, মাছ মাংস সবই আছে। এই বাবা তুমি আমাকে সত্যি করে তোমাদের সাথে পিকনিকে নেবে তো? হ্যাঁ নিতে পারি, কিন্তু আমি যেটা বলবো সেটা যদি করতে পারিস তাহলেই নেবো, না হলে কিন্তু নেবো না। তুমি বলো না কি করতে হবে, আমি সব করবো। তাহলে যা দাদুর কাছ থেকে পিকনিকের নাম করে 100 টাকা চেয়ে নিয়ে গিয়ে যদি আনতে পারিস তাহলে থেকে নেবো। ও মালা এইটুকু ব্যাপার, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। এই দাদু, ও দাদু, দাদু, ও দাদু, এ কি শান্তি তুই এতক্ষণ ধরে ডাকছি উঠতেই না। এই বোকাচোদা দাদু। কেডা? এ কি দাদু ভাই তুই? এ ভূতে কানেতে পুঙ্গা মেরে বসে আছো নাকি? সেই কখন থেকে ডাকতে শুনতে পাচ্ছ না? আরে বাবা দাদু ভাই দুপুর বেলায় তো একটু ঘুমাবো নাকি? তুমি এখন যাও বুঝলা, আমি ঘুম থেকে উঠে পরে কথা বলবো। বালে অনেক ঘুমিয়েছো, আর ঘুমাতে হবে না। এবার আমি কি বলছি সেটা শোনো। না ভোদাগুলো দেখছি একটু শান্তিতে ঘুমাতেও দেবে না। হ্যাঁ বলো কি বলবা? আমাকে 100 টাকা দাও তো, আমি পিকনিক করবো। কি 100 টাকা? অত টাকা দিয়ে আমার কিসের পিকনিক? ও বালে তোমার তো জানতে হবে না, তুমি আমাকে 100 টাকা দাও তো। দাদু ভাই অত টাকা দিয়ে পিকনিক করে কি হবে? আমি রাত্রেবেলায় তোমার জন্য মাংস নিয়ে আসবো, বাড়িতে পিকনিক হবে বুঝলা। আরে ধুর বোদা, তোমাদের বাড়ির পিকনিক আমি খাবো না। তুমি কি আমাকে 100 টাকা দেবা কিনা? এই রে ভর দুপুর বেলায় আমার গার মারা সারা। আচ্ছা ঠিক আছে যাও, আমার প্যান্টের পকেট থেকে 100 টাকা নিয়ে নাও গিয়ে। আচ্ছা ঠিক আছে দাদু, আমি নিয়ে নিচ্ছি। কি জ্বালা রে, সারাদিন গার ফাটিয়ে যা ইনকাম করলাম, ভর দুপুর বেলায় সব পুঙ্গা মারা হয়ে গেল। কি রে দাঁড়িয়ে পড়লি কেন? চল চল। সুধীর ভাই এমন করছিস মনে হচ্ছে নিমন্ত্রণ খেতে এসেছিস। ল্যাবো চুরি করতে এসেছিস, চারিপাশ দেখে নেবো না নাকি? এইসব কাজ হচ্ছে একটু প্রফেশনাল কাজ, বুঝলি তো? যে সে করতে পারে না, চোখ কান নাক সবকিছু খুলে রাখতে হবে। ভোদা একদম পা টিপে টিপে আস্তে আস্তে যাবি বুঝলি, কেউ যেন লেওড়া করে আওয়াজ না পায়। মুরগি ধরলে মুরগি আবার চিল্লি উঠবে না তো? হ্যাঁ চিল্লাতেই পারে, লেওড়া তোর হাত কি বাঁচাতে আছে, সোজা গিয়ে মুরগি গোড়া টিপে ধরবি।
আমার পেছন পেছন আয়। এই বাড়া কি হলো? এত রাতে মুরগি চিল্লাচ্ছে কেন? এই মুরগির ঘরে কি শিয়াল টিয়াল ঢুকলো নাকি? এই কে রে? এই কি হলো? ওটা ফুটোর মতন লাগলো না? এই হ্যাঁ, ওটা ফুটোই তো ছিল। আমার চোখ তো অতটা ভুল দেখবে না। ওরে সেগো মানিক ছেলে, তুই আমাকে ক্লাব থেকে বের করে দিয়ে এখন ফুর্তি করার জন্য আমার বাড়ির থেকে মুরগি চুরি করলি? চোরের বাচ্চা, খুব রস হয়ে গেছে। দাঁড়া, এর প্রতিশোধ যদি আমি না নেই, ওরা আমার নামে ফটকে না। প্রতিটা জিনিস ভালো করে গুনে গুনে গাড়িতে তুলবি, বুঝলি? কোনো জিনিস যেন ভুল করে ফেলে না যাই, একবার ভালো করে চেক করে নিবি। হ্যাঁ গো পটুদা, এই সবকিছু ভালো করে দেখে শুনে গাড়িতে তুলে নিয়েছি, তুমি চাপ নিও না। আমি নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু গাড়িতে এক এক করে তুলেছি, আর কোনো কিছুই বাদ নেই। এবার সব এক এক করে গাড়িতে উঠলে গাড়ি ছেড়ে দেবে। আচ্ছা ঠিক আছে, যা কালুকে বলে গাড়ির উপরে মাইকগুলো সব সেট করে নে, আমি আসছি। এই কিরে, তুই আবার ওদিক তাকিয়ে কি দেখছিস? চল চল, আমাদের গাড়ি ছাড়বে। আর বারে বলিস না, এই ফাটাও তো বলছিল আমাদের সাথেই যাবে, কিন্তু ঢ্যামাটা এখনো আসছে না কেন? লেওড়াটাকে বারবার বাড়ি থেকে বেরোনোর সময় বলে দিলাম তাড়াতাড়ি আসতে, আর চোদনাটার এখনো কোনো আসার নামই নেই। এই ফাটা যে আমাদের সাথে পিকনিকে যাবে, এটা তো আমাকে আগে বলিসনি। এই কি বার বলবো, হঠাৎ দেখলাম পিকনিকে যাবে বলে কান্নাকাটি শুরু করলো, তাই ভাবলাম নিয়ে যাই। এই কি রে, বাড়া থেকে বারবার করে বলে আসলাম না তাড়াতাড়ি আসবি? তোর জন্য দাঁড়িয়ে থেকে থেকে লেওড়া আমাদের কত দেরি হয়ে গেল জানিস? আরে আমি তো সেই কখন চলে আসছিলাম, এই দাদুর জন্য তো দেরি হয়ে গেল। এই বাদ দে ফুটো, ফালতু কথা বলেই লাভ নেই, আমাদের এমনি দেরি হয়ে গেছে। চল চল। আচ্ছা বাবা, এবার তুমি বাড়ি চলে যাও, আমরা ঠিক সন্ধ্যার আগে বাড়ি চলে আসবো, বুঝলা? কি বলছিস? চলে যাবো মানে? আমিও তো ফাটার সাথেই যাবো। এই দাদু ভাই এখনো ছোট, ওকে কি একা একা ছাড়া যায় নাকি? যদি এদিক ওদিকে হারিয়ে যায়। এই কে? তুমি কি পাগল টাগল হলে নাকি? এটা আমাদের ছেলে পেলেদের পিকনিক, ওখানে তুমি কি কি করবা? যতই যাই হোক না কেন, তাই বলে কি তোদের সাথে আমি দাদু ভাইকে একা ছাড়বো নাকি? এই দেখ, আমি পরিষ্কার বলে দিচ্ছি, দাদু ভাই গেলে কিন্তু ওর সাথে আমিও যাবো, ওকে আমি একা ছাড়বো না। বাদ দে, এই কাকু যখন যেতে চাইছে তখন যাক, ছেড়ে দে। কিন্তু পল্টু বাবা গেলে তো? ও তুই চাপ নিস না, আমি আছি তো, সামলে নেবো। কেউটে, চল চল, আমি আর তুই গাড়ি থেকে উঠে বসি। এই কেন বড়া? হ্যাঁ, কেউটে কেন গাড়ি থেকে উঠে বসতে হবে? চোদনা, তুই কি দাদুর সাথে গাড়িতে উঠে বসবে? কেউটে কোথাও যাবে না। হ্যাঁ, বালা কেউটে আমার সাথে না গেলে আমি কিন্তু যাবো না। এ বাবা, তোমরা কি এখানে ছিনালি করতে এসছো নাকি? হ্যাঁ, লেওড়া ডেকেছিলাম শুধু ফাটাকে, গার মারতে মারতে তুমিও চলে আসলা, এখন মাঝখানে ঢুকে কেউটে কি পাওয়াচ্ছে? আরে বাবা, বাচ্চা কাচ্চা মানুষ যখন বলতে যাবে তখন ছাড় না, গিয়ে তো একটু আনন্দই করবে নাকি? আরে ধরবুদা, বালের ওই রকম আনন্দের পুঙা মারি? আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, ওইসব বাল ছাল যেন আমাদের সাথে না যায়। দাদু, তাহলে কি আমি বাড়ি চলে যাবো নাকি? বাদ দে ফুটো, যা তেস মারার মারা হয়ে গেছে, ওকেও নিয়ে নে। ভেবেছিলাম পিকনিকে গিয়ে একটু আনন্দ ফুর্তি করবো, যাওয়ার আগেই বুঝে গেছি লেওরা পিকনিকের পুঙ্গা মারা সারা। এই যাও কাকু, ছেলে পেলে গুলো নিয়ে গাড়িতে উঠে বসো গিয়ে, আমরা এক্ষুনি বেরোবো। ইয়ে, আমরা সবাই পিকনিকে যাবো। এই কারের কোনো অসুবিধা হচ্ছে না তো? এই সবাই ঠিকঠাক উঠেছিস তো? হ্যাঁ, সবাই উঠে পড়েছে, এই কারোর কোনো অসুবিধা নেই। তাহলে লাউরা আমরা দাঁড়িয়ে আছি কেন? এবার তাহলে যাওয়া যাক নাকি? হ্যাঁ চলো। এ নাই মরে, বাড়া চল চল। এই নে রে ল্যাংচা, তাড়াতাড়ি লঙ্কাগুলো বেঁচে দিয়ে আলুগুলো ছুলে দে রে। হ্যাঁ গো পল্টুদা, এই তো হয়ে গেছে হয়ে গেছে। এই লঙ্কা কি সব দিয়ে দেবো নাকি পল্টুদা? হ্যাঁ, তাড়াতাড়ি হাত চালা, নয়তো আবার মশলা লেগে যাবে। এই
কি রে এ জলের ঢপ নিয়ে আবার কোথায় যাবি? আরে এর ভিতরে পাঞ্চিং করবো গো বলটা। এই ঢ্যামনাতে পাঞ্চিং করতে গেলে তাহলে এখানে আমরা হাতে হাতে কে কাজ করবে? ওইসব পরে হবে, এখন ডাক আগে রান্না বান্না করে নি, তারপরে সবাই একসাথে বসবো। আরে পল্টুদা তুমি 2 মিনিট দাঁড়াও না, এটাকে আগে দিয়ে আসি, তারপর তোমার হাতে হাতে সব করে দিচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি যা, আমার তরকারি প্রায় হয়েই গেছে, এসে সব হাতে হাতে করে দিবি। কিরে গেল বাড়া, আজকের কালেকশন গুলো দেখতিস তো? লেওরা আজকের পিকনিকে না শুধু আগুন জ্বলবে রে, আগুন। এই তুই তো জানিস না আমরা প্রতিবার এইরকমই সেটা ভাঙা পিকনিক করি রে। হ্যাঁ ইস রে ফুটো, আমি যে কেন আগে ক্লাবে আসলাম না ওটাই ভাবছি রে। হ্যাঁ আমার কতদিনের ইচ্ছা জানিস, এইরকম ধুমধাম করে সারাদিন পিকনিক করে মালকে কেলিয়ে পড়ে থাকবো। আরে লেওরা খা না, আজকে সারাদিনই সাটা উল্টে মাল খা, এখানে সব বোতলই তোর, বুঝলি তো? এই দেখ ফুটো, ওই জলে ঢপ ধরে নিয়েছি। কি রে বাড়া, তুই আবার জলের ঢপ ধরে আনতে গেলি কেন? ওটা দিয়ে আবার কি হবে? আরে পাগল চুদাই, ঢপের জলের সাথে তো মাল মিশিয়ে খাবো রে। কি বলছিস? অত জলের ভিতরে কি 4 বোতল মাল মিশিয়ে বাল হবে নাকি? এই ঢ্যামনা তোকে কে বললো 4 বোতল মাল? গাড়িতে আরো 1 পেটি মাল তোলা আছে রে। হ্যাঁ কি বলিস? এই তাই নাকি বড়া? আরে হ্যাঁ রে, এর সব ব্যবস্থাই করা আছে, তুই শুধু আজকে কোনো চাপ নিবি না। এই লেওরা তুই এই জলের ঢপটা ধরে নিয়ে আসলি, বাবা দেখেনি তো? আরে না রে ঢামনা, কাকু ওইদিকে ছেলে পেলের সাথে সাটা দুলি দুলি নাচ করছে। ঢ্যামনাটা আসছি বলে সেই যে গেল, কিন্তু গেল কোথায়? বারবার বললাম আলুগুলো ছুলে কেটে দিয়ে যা, এইসব বাল চাল দিয়ে কি কোনো কাজ হয় নাকি? এই গুরু, রান্না কত দূর? তাড়াতাড়ি করো, তোর বালের রান্নার কপাল যদি বাড়া, তোরা আমাকে পেয়েছিস নাকি বলতো? বাড়া গেলার সময় সেটা ভরে ভরে সবাই গিলবি, আর রান্নার সময় আমি একা গাড় ফাটিয়ে মরবো নাকি? হ্যাঁ কেন গুরু, কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? ভোদা কিছু হয়েছে মানে? লেওরা আমি ল্যাংচাকে 1 ঘন্টা ধরে বললাম যে লঙ্কাগুলো ছাড়িয়ে আলুগুলো ছুলে দে, আর এই শান্তি ছেলে শুধু লঙ্কা কটা ছাড়িয়ে চলে গেল। এইভাবে কি বালের পিকনিক হয় নাকি? আরে গুরু অত খোঁজে যাচ্ছ কেন? কি করতে হবে বলো না, আমি করে দিচ্ছি। কেন তুই কেন করতে যাবি? ল্যাংচার ফুটোকে ডাক দে, ওরা এসে করবে। ওরা মনে হয় গুরু এখন আর আসবে না, বুঝলা? ওই কোনায় বসে বসে ফুটো আর ল্যাংচা তো মাল খাচ্ছে। শালা শান্তির ছেলে এসে ফুড়ে বাচ্চাকে নাকি কেউ পিকনিক আসে নাকি? এই তো আরেকটু খা। এই কি রে, পাঞ্চিংটা কি ঠিকঠাক হয়নি নাকি? বাড়া একটু জল টল মিশা, পুরো মুখটাই তো পুঙ্গা মারা হয়ে গেল। আরে শুধু খাচ্ছিস বলে একটু করা লাগছে, বুঝলি? মাংসের সাথে খেলে ঠিকঠাক লাগবে রে। লেওড়ার বল তাই বলে এত করা, এ তো খাওয়াই যাচ্ছে না। এ কি সেই থেকে করা বলছিস? লেওড়া আমি তো ঠিকঠাকই জল মিশালাম। এই বাবা, এখানে কি করছো? এই কেন রে ভুদা, আমি এখানে কি করছি তা জেনে তোর কি হবে? চোদ না কিছু বলার থাকলে বল, না হলে যাই এখান থেকে যা। বলবে তো, বলার জন্য তো এসেছি। হ্যাঁ কি হয়েছে নাকি? এই জানো আমি আর কেউ তো না কেমন জঙ্গলের দিকে গেছিলাম, ওখানে গিয়ে না একটা বেলুন কুড়িয়ে পেয়েছি। বেলুন? তা ভুদা আমি কি করবো? একটুখানি ফুলিয়ে দাও না বাবা, আমি আর কেউ তো মিলে খেলা করবো। এ ভুদা কি জ্বালা রে, লেওরা একটু শান্তিতে একা একা থাকতে দেবে না? কই দেখি বেলুন, দেখি তাতে দে। আমি কত কষ্ট করে কুড়িয়ে নিয়ে আসলাম, আর উনি বলতে ফেলে দিতে। হ্যাঁ বালা, তোমার আর ফুলাতে হবে না, আমি একাই ফুলিয়ে নেবো। এই চল কেউ দে, আমি ফুলিয়ে নেবো, চল। গুরু তাও রান্না হতে এখনো কতক্ষণ লাগবে? এই কেবলই জল দিলাম, তরকারিটা ঠিকঠাক ফুটলেই নামিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেলে কিন্তু ল্যাংচার ফুটোকে ডেকে এই জায়গাটা পরিষ্কার করে ফেলবি। সবার আগে ফুটোর বাবাকে আর ছেলে পেলেকে খেতে দিয়ে দেবো, তারপরে আমরা বসবো। বসবো মানে? গুরু তুমি কি মাল খাবো না নাকি? আগে কিন্তু ভাত খাবো না গুরু, আগে মাল খাবো তারপরে কিন্তু ভাত খাবো বলে দিলাম। হ্যাঁ তার আগে তরকারিটা তো হোক, তারপর দেখছি। পল্টু কাকা, মাংস রান্না হয়েছে? না এখনো হয়নি, ঘোড়ার পথে আসবি যা। এই তাও কতক্ষণ লাগবে মাংস হতে? আমার খুব খিদে পেয়েছে। চোদ না, খিদে পেয়েছে বললেই তার খাবার পাওয়া যায় না, এখনো অনেক সময় লাগবে। আর যদি সেটাই অতই খিদে লেগে থাকে তাহলে দাদুর হোল খাগিয়ে যা। কি বলছো? এই বলছি পল্টু কাকা, আমার আর কেউ তো জানে না, দুটো লেগ পিস রাখবা, ঠিক আছে? বোকাচোদা লেগ পিস খাবে? লেওরা লেগ পিস কি মারি আসে? কোনোদিন খাসনি নাকি? চুদির ভাই গুষ্টি ধরে ফিরি ফিরি গিলতে এসছে, আবার নাকি লেগ পিস লাগবে? চুদ না, আমি খাচ্ছি না তোর কি? আমি আমার বাবার থেকে খাচ্ছি। আবার বেশি ক্যালক্যাল ঠাপাচ্ছিস, যা এখান থেকে যা।
বুকাচুদা তুই আমাকে অপমান করলি, তুই না এখানে যদি পল্টু কাকা না থাকতো না তো ছাতা আমি ভেঙে দিতাম। ফাটা, বাদ দে, চল আমরা ওদিক যাই। বাড়া দেখলি কিভাবে আমাদের অপমান করলা? হ্যাঁ মানছি বাড়া, আমি ফ্রিতে খেতে আসছি, কিন্তু তুই তো ফ্রিতে খেতে আসিস নি, তোর তো বাবা করছে নাকি? তুই বল না, তোকে কি এইভাবে অপমান করাটা ঠিক হয়েছে? তার চুদ না তুই আমাকে থাকালি কেন? ওর ছাতা আমি ওই দিকে ভেঙে দিতাম। বালা 2 দিনের বাল ক্লাবে এসে বড় বাল হয়ে গেছে, আমাকে তো চেনে না। আর তোর পল্টু কাকা তো কত কিছু না বললো, দাদুর হল খা বাল খা, তুই কি কিছু শুনলি না নাকি? ও ভুদে পল্টু কাকার কথা আলাদা, পল্টু কাকার কথা আমি কিছু মনে করি না। পল্টু কাকার মেয়ে টুনটুনিকে আমি ভালোবাসি, তাই না হলে পল্টু কাকার ওকে গান মেয়ে দিতাম। পল্টু কাকার মেয়ে টুনটুনিকে তুই ভালোবাসিস? কই আমাকে আগে বলিসনি তো। এই তোকে কি আবার বলবো, তুই শুনেই বা কি বাল ছিলি? এই বালা সেই ছোটবেলার থেকে মাথার পিছনে ঘুরে বেড়াচ্ছি, তাও মাল থেকে এখানে পথাতেই পারলাম না। এই দাদু ভাই কই গেলি? এই তো দাদু ডাকছে, চ রান্না হয়ে গেছে মনে হয়। এই দে আমাকে আগে ভাত দিয়ে দে, আগে আমি আর বাচ্চা দুটো খেয়ে নি, তারপরে তোরা বুড়ো দামড়াগুলো পরে খাবি। হ্যাঁ কাকু ঠিকই বলেছো, আগে তোমরা খেয়ে নাও তারপরে আমরা খাবো। এই কি রে ল্যাংচা, ওদেরকে আগে দিয়ে নি তারপরে আমরা খাবো, হবে তো? এই হ্যাঁ গো পটুদা, আগে কাকুকে আর ছেলেপেলেগুলোকে দিয়ে নাও, পরে আমরা খাচ্ছি। এই দাদু তুমি ডাকছিলে নাকি? হ্যাঁ ডাকছিলাম তো, আয় আমার পাশে বস, আমরা খেয়ে নি। এই হ্যাঁ, তোরা দুজন মিলে দাদুর পাশে বসে পড়, তোরা খা তারপরে আমরা খাবো। ওরে শুয়োরের বাচ্চা, আমার বাড়ির মুরগির গুদ মেরে দিয়ে এখানে বসে পাটি চুদাচ্ছ? শান্তির ছেলেগুলো জানে না যে আমার নাম ফটকে। চুদির বেটা, আজ তোদের পিকনিকের গার এমন ভাবে মারবো যে দ্বিতীয়বার পিকনিক করার আগে 100 বার ভাববি। আহা কি গন্ধ! এই বুঝলি রে ল্যাংচা, তরকারি দেখেই তো জিভ দিয়ে জল পড়ছে রে, মনে হচ্ছে আজকে বহুদিন পর সেটা ডুবি দুটো খেতে পারবো। এই আরে কাকু খাও না, তোমরা খাওয়ার পর যদি কিছু বাঁচে তাহলে আমরা খাবো। এই নে আর সময় নষ্ট করিস না, এবার ওদেরকে খাবার দিয়ে দে। হ্যাঁ দিচ্ছি। কি রে, এই খাওয়ার সময় আবার এটা কি ছুটে আসলো? এটা তো বম। खत्म